নদীর স্রোত আর সময়, এই দুটোকে কোনো সময় ধরে রাখা যায় না। আমিও আমার দিল্লিতে কাটানো সুন্দর সময়গুলোকে ধরে রাখতে পারিনি। আমার পরের গন্তব্য ছিল গোলকুন্ডা ফোর্ট আর চারমিনার। আজ তোমাদের আমি দেখাবো এমন কোন জিনিসটা ছিল গোলকুন্ডা ফোর্টে, যেটা উঠাতে পারলেই গোলকুন্ডার সেনাবাহিনীতে চাকরি পাওয়া যেত। আমি কি সেটা উঠাতে পেরেছিলাম? না, পারিনি। আর এমন কোন খাবারটা খেলাম যেটা কিনা 4 জনের খাবারের সমান ছিল? হায়দ্রাবাদ পৌঁছে হোটেলে উঠে ফ্রেশ হয়েই বেরিয়ে পড়ি গোলকুন্ডার উদ্দেশ্যে। যাবার আগে হালকা ব্রেকফাস্ট করে নিয়েছিলাম। ব্রেকফাস্টে করেছিলাম ধোসা দিয়ে। এই যে তোমরা বাড়িগুলো দেখছো, এগুলো সব 500-700 বছর আগে নিজামদের সময়কার সব প্রজারা এখানেই থাকতো। আস্তে আস্তে আমি এগোচ্ছি গোলকুন্ডার দিকে। এই সেই গোলকুন্ডা ফোর্ট। আমাদের টিকিট কেটে ঢুকতে হয়েছিল। টিকিটের দাম নিয়েছিল 25 টাকা করে। আর চলো ভেতরে ঢোকা যাক। এক এক করে তোমাদের অনেক কিছু দেখাবো। এটা হলো পুরো গোলকুন্ডা ফোর্টটার নকশা। এখানে ট্যুর গাইডও পাওয়া যায়, তবে এরা 750, 900, 1000 যার থেকে যেমন পায় তার কাছ থেকে সেরকমই নেয়, নিয়ে পুরো গোলকুন্ডা ফোর্টটা ঘুরে ঘুরে দেখায়। আমি অবশ্য ট্যুর গাইড নিইনি। এটা গোলকুন্ডা ফোর্টের প্রবেশদ্বার। এখানে টিকিট চেক করে তারপর আমাদেরকে ভেতরে ঢুকতে দিয়েছিল।
এই জিনিসটা কি এবং কেন ট্যুর গাইডরা হাততালি দিচ্ছে আর হাততালি দিয়ে তারা কি বোঝানোর চেষ্টা করছে সেটা আমি নিজে তোমাদের করে দেখাবো। কি হবে সেটাও বলবো। ব্লগটা পুরোটা দেখতে থাকো। এবার আস্তে আস্তে গোলকুন্ডা ফোর্টের ভেতরে ঢুকবো আর ওপরেও উঠবো। ফোর্টের ওপর থেকে পুরো শহরটা কেমন লাগে সেটা আজ তোমাদের দেখাবো। আস্তে আস্তে ভেতরে ঢুকছি। দিনের বেলা তো ঠিক আছে, কিন্তু রাতের বেলা এর ভেতরে ঢুকতে গেলে যথেষ্ট সাহসের দরকার আছে। যত ভেতরে ঢুকছি কেমন যেন একটা শব্দ ভেসে আসছে, শুনে নাও। এর থেকে বেশি ভেতরে ঢোকার সাহস আমার আর হয়নি। এবার চলো এর একদম উপরে। গোলকুন্ডা ফোর্টের ওপর থেকে দেখা যাচ্ছে নিচের পুরো গোলকুন্ডা ফোর্টটা আর পুরো শহরটাকে। এই যে এই জিনিসটা দেখছো, এটাই সেটা যেটা তুলতে পারলে গোলকুন্ডা সেনাবাহিনীতে চাকরি পাক্কা ছিল। এটার ওজন 240 কেজি। যারা এটা তুলতো তাদের 40 দিনে 240 কেজি খাবারই দিত। এখন তো 30 দিনে বেতন দেওয়া হয়, কিন্তু তখন 40 দিনে বেতন দেওয়া হতো। এবার দেখা যাক আমি এটা তুলতে পারি কিনা।
না, আমার দ্বারা সম্ভব না। এবার বলবো এটার কথা। এটার নিচে দাঁড়িয়ে যে কোনো শব্দ করলেই কেবলমাত্র এর নিচে দাঁড়িয়ে থাকবে যে সেই তার শব্দ শুনতে পারবে। 1 ফুট কিংবা 2 ফুট দূরে দাঁড়িয়ে থাকা মানুষও সেটার শব্দ শুনতে পারবে না। হবে না। এই জায়গাটা আসো, এই জায়গাটা আসো, এই জায়গাটা আসো। উপরে নাও, উপরে নাও, উপরে নাও, উপরে নাও, উপরে নাও, একদম উপরে, একদম উপরে, ওইটা ওইটা। এরপর গিয়েছিলাম চারমিনার। लक्ष्मी नारायण मंदिर वो तेलंगाना टूरिज्म का गवर्नमेंट का दुकान है। ठीक है। जैसा रियल पर्ल और बैंगल लेना पर ले सकते हैं। आपके तेलंगाना टूरिज्म अपने टूरिज्म का दुकान से गवर्नमेंट का इंडियन पर्ल और चूड़ी मिलता है। मेरा यूट्यूब चैनल है। अच्छा यूट्यूब चैनल है। हाँ, हाय आपका नाम? रवि कुमार मेरा नाम। रवि कुमार। ठीक है, ठीक है। तो हैदराबाद का फेमस सिर्फ बिरयानी खाओ और पर्ल ले जाओ, बस 2 ही चीज़ें आएगा। ठीक है, ठीक है। बाकी सब कलकत्ता में मिलता है। चलते हैं ऊपर, उठते हैं। देखा और क्या, ठीक है। थैंक यू, थैंक यू। খুব কাছ থেকে চারমিনার দেখতে কেমন চলো দেখে নেওয়া যাক। এটা চারমিনারের ভেতরের ছবি। চারমিনারের বাইরে রয়েছে অসংখ্য চুড়ি মালার দোকান। বাড়ির মেয়েদের সেখানে নিয়ে গেলে যে সকাল থেকে সন্ধ্যা হয়ে যাবে এতে কোনো সন্দেহই নেই। কোনটা ছেড়ে কোনটা নেবে সেটা করতে করতে সব শেষে এবার খাবার পালা।
এখানেই খেয়েছি সেই রাবণ থালি। না, এটা আসল নাম না। আসলে আমরা যেটা খেয়েছি সেটা হলো মান্ডি। এত বড় থালাতে এতগুলো দিয়েছিল, পুরো 4 জনের খাবার। মান্ডি 3 ধরনের হয়, ফিশ মান্ডি, চিকেন মান্ডি আর মাটন মান্ডি। আমরা খেয়েছিলাম ফিশ মান্ডি। অসাধারণ টেস্ট। এতে কাজু, কিশমিশ, বেরেস্তা আরও অনেক কিছু ছিল। আমরা এই দাদার রেস্টুরেন্টে এসে খাওয়া দাওয়া করেছি, তো এখন दादार नाम जेने निबो और एड्रेस तो जेने निबो, ठीक है सर? आपका नाम भैया? इजाज़त जाफर भाई। और ये एड्रेस और इसका नाम क्या है? ये रेस्टोरेंट का नाम है मंदिर टाउन। हमारा और एक ब्रांच है मेदीपट्टनम पे, ये हमारा सेकंड ब्रांच है। हाँ। और ये साधन कॉलेज के अपोजिट में है, खैरताबाद साधन कॉलेज के अपोजिट में है, बिल्डर नंबर 1181। এনারাও এখানে খেতে এসেছিল, পরিচয় হয়ে গেল। তো लाइक द चैनल एंड सब्सक्राइब द चैनल सागर्स ब्लॉग। तमिल में बोल दीजिए, हिंदी नहीं, तमिल में आया तो तेलुगु ना? हाँ, तेलुगु में बोल दीजिए। सागर ब्लॉग में लाइक చేయండి, सब्सक्राइब చేయండి।